প্রোনাউনের অবজেক্টিভ ফর্মের পর কি থাকলে আমরা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। এটার জন্য তোমরা একটা শর্ট টেকনিক লিখে ফেলো, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম কিভাবে আমরা মনে রাখবো। দেখো বি আই পি, দেখো একটা শর্ট টেকনিক লিখে ফেলো, ভিআইপি জেরান্ট। কি বললাম? ভিআইপি জেরান্ট। কে জেরান্ট? কে ভিআইপি জেরান্ট। আমরা বলি না ভিআইপি পার্সন, ঠিক একইভাবে কি কে ভিআইপি জেরান্ট হচ্ছে ভিআইপি। তাহলে এই জেরান্ট ভিআইপি এর মাধ্যমে আমরা সহজে কি ব্যবহার করব? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। তাহলে ভিআইপি জেরান্টের পর কি হবে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ। দেখো এই ভিআইপি জেরান্ট দ্বারা কি বুঝলাম? তোমাদের এই পুরো বুটটাই এই চারটা শব্দের ভিতরে আমি নিয়ে আসলাম। ভিআইপি জেরান্ট, তারপরে কি আসবে? অবশ্যই একটা প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম আসবে। তাহলে বি দ্বারা আমরা কি মনে রাখবো? দেখো বি দ্বারা হচ্ছে ভার্ব, বিইআরবি ভার্ব। দেখো যদি ভার্বের পর প্রোনাউনের কোনো ফর্ম বসাতে হয়, সেই ফর্মটা কেমন হবে? সেই ফর্মটা হবে আমাদের অবজেক্টিভ ফর্ম। কেমন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। শুধুমাত্র কোন ভার্ব ব্যতীত? বি ভার্ব। এই যে এর আগে যে নিয়মটা বললাম, বি ভার্বের পর কি হয়? প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হয়। কিন্তু অন্য যত ভার্ব আছে বি ভার্ব ব্যতীত, ওই ভার্বগুলোর পর সাধারণত প্রোনাউনের কোন ফর্ম হবে? অবজেক্টিভ ফর্ম হবে। তারপরে আই দ্বারা আমরা যে বিষয়টা মনে রাখবো, ইনফিনিটিভ। দেখো ইনফিনিটিভ, ইনফিনিটিভ। তারপরে পি দ্বারা হচ্ছে তোমার পার্টিসিপল। তারপরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে ভিআইপি জেরান্ট। তাহলে বি দ্বারা কি মনে রাখবো? ভার্ব, আই দ্বারা হচ্ছে ইনফিনিটিভ, পি দ্বারা কি পার্টিসিপল, জি দ্বারা কি জেরান্ট। এইগুলো যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে থাকে, তারপরে আমরা কি বসাবো? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। সবাই কমেন্টে লিখে ফেলো ভিআইপি জেরান্ট, ভিআইপি জেরান্ট প্লাস অবজেক্টিভ ফর্ম, প্লাস অবজেক্টিভ, এটা লিখে ফেলো। প্রোনাউনের অবজেক্টিভ, পি অবজেক্টিভ, ভিআইপি জেরান্ট। এখন আসো আমরা একটু বাস্তবে বা প্র্যাকটিক্যালি দেখি। দেখো এই টেকনিকটা একটু মাথায় রাখবা, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাতে। দেখো সেন্টেন্স এবং ক্লোজের অবজেক্ট হিসেবে প্রোনাউনের কি বসে? অবজেক্টিভ ফর্ম বসে। এটা তো তোমরা সবাই জানো অবজেক্ট হিসেবে। তাহলে এখন দেখো আরো ব্যাখ্যা আমরা কিভাবে বোঝাই। ভার্বের পর কি বলছি? ভার্বের পর সাধারণত বি ভার্ব ব্যতীত অন্য যে ভার্বগুলো আছে তাদের পর কি বসে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। দেখো দে আস্কড আস, এই যে আসটা কি? আসটা হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। এখন এটা কিভাবে কেন অবজেক্টিভ ফর্ম হলো? দেখো এই যে ভার্বের পর কে বসে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। এই যে আমাদের সূত্রগুলো কাজে লাগতেছে। ভিআইপি অর্থাৎ ভার্বের পর সরাসরি অবজেক্টিভ ফর্ম বসতে পারে। ঠিক একইভাবে ইনফিনিটিভের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, পার্টিসিপলের পর প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, জেরান্ডের পর কি বসবে? প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। এই কারণে একটা শর্ট টেকনিকই মাথায় রাখবা, ভিআইপি জেরান্ট। ভিআইপি জেরান্টের মাধ্যমে আমরা মনে রাখতে পারি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। যেমন এখানে প্রশ্নটা ছিল, দেখো এগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, রেফারেন্স এভাবে এই শিটের মধ্যে দেওয়া নাই। দে আস্কড আস, তারা আমাদেরকে জিজ্ঞাসা করলো। এই যে আসটা কি? উই আস আওয়ার্স আওয়ারসেলভস। উই আস, উই হচ্ছে সাবজেক্টিভ, আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এই কারণে দেখো আর এর আস্কড এর পর কে বসছে? আস বসছে। আস্কড কি? একটা ভার্ব। তাহলে সাধারণত ভার্বের পর প্রোনাউনে কোন ফর্ম বসে? অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে দেখো প্রশ্নটা কেমন ছিল? দে আস্কড আস, তারা আমাদেরকে জিজ্ঞাসা করলো, হালিমকে জিজ্ঞাসা করলো। এন্ড কি হবে? আই হবে? আই তো হবে না, কারণ সাবজেক্টিভ ফর্ম। মাই কি? পসেসিভ অ্যাডজেক্টিভ, তাও হবে না। মাই এটাও হবে না। তারপর উই এটাও তো হবে না। কি হবে? এটা মি হবে। দে আস্কড আস, তারা আমাদেরকে, হালিমকে এবং আমাকে জিজ্ঞাসা করলো। আমাদেরকে, আমাকে এবং হালিমকে জিজ্ঞাসা করলো হোয়েদার কি না। হোয়েদারের বাংলা অর্থ কি? কি না। তোমাদের যখন ন্যারেশন পড়াইছিলাম তখন এই বিষয়টা একটু বোঝাচ্ছিলাম যে হোয়েদারের বাংলা অর্থ কি? কি না। ইফ এর বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। হোয়েদার উই থট দ্যাট, আমরা ভেবেছি কি না, দ্য স্ট্যাটিস্টিক্স হ্যাড বিন প্রেজেন্টেড ফেয়ারলি অ্যান্ড অ্যাকুরেটলি। এই যে স্ট্যাটিস্টিক্স বা গবেষণা বা পরিসংখ্যানটা যে উপস্থাপন করা হবে, প্রেজেন্ট করা হবে, এটা কি ফেয়ারলি এবং অ্যাকুরেটলি উপস্থাপন করা হবে, সেই বিষয়টা সম্পর্কে আমরা ভেবেছি কি না। প্রেপোজিশন, প্রেপোজিশন। তারপর হচ্ছে আচ্ছা এখানে দেখো যে পার্টিসিপল যেটা ছিল এটার সাথে অ্যাড করে নাম প্রেপোজিশন, PREPOSITION। পার্টিসিপল এবং অবলিক প্রেপোজিশন দুইটা বিষয় হতে পারে। দেখো ভার্ব, ইনফিনিটিভ, পার্টিসিপল অথবা কি প্রেপোজিশন, জেরান্ট, তারপর হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। ঠিক একইভাবে প্রেপোজিশনের পর প্রোনাউনের কোন ফর্ম বসবে? অবজেক্টিভ ফর্ম বসবে। দেখো একটা খেয়াল করো, দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড কি হবে? অবশ্যই অ্যান্সারটা হবে ইউ, আই, উই, দেম আর মি। দেখো আই তো হবে না সাবজেক্টিভ ফর্ম, উইও সাবজেক্টিভ হবে না, তারপরে দেম, দে, দেম। আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করো, দেয়ার ইজ নো ডিফারেন্স, এইটাও কিন্তু তোমার অবজেক্টিভ ফর্ম। তোমরা এখন একটু কনফিউজড হয়ে যেতে পারো যে এখানে দ্যামটাও অবজেক্টিভ ফর্ম, মিটাও অবজেক্টিভ ফর্ম, তাহলে আমরা কোনটা নিব অ্যান্সার?
তাহলে তোমরা সূত্র এটা একটু ফালাও, ভিআইপি জেরান্ট যেটা পড়াইলাম, যে বি দ্বারা হচ্ছে ভার্ব, আই দ্বারা হচ্ছে ইনফিনিটিভ, পি দ্বারা হচ্ছে পার্টিসিপল বা প্রেপোজিশন, আর যে দ্বারা হচ্ছে জিরান্ট। এইগুলোর পর যদি কোনো প্রোনাউনের ফর্ম বসাতে হয়, সেই ফর্মটা কেমন হবে? অবশ্যই সেই প্রোনাউনের ফর্মটা হবে অবজেক্টিভ ফর্ম। এখন তোমরা সবচেয়ে বেশি কনফিউজড হয়ে যাবে, এটা সাবজেক্টিভ ফর্ম বাদ দিয়ে দিলাম, এটাও সাবজেক্টিভ বাদ দিলাম, এখন এটা অবজেক্টিভ, এটা অবজেক্টিভ। তো আমরা এই দেম এবং মির মধ্যে মিকে কেন সঠিক অ্যান্সার হিসেবে এখানে দেওয়া হলো বা আমরা কেন নিলাম, জাস্ট এই প্রশ্নটা বোঝার জন্য তোমরা এখানে একটু খেয়াল করো। বিটুইন কজনের মাঝে বসে? বিটুইন হচ্ছে সাধারণত দুইজনের মাঝে বসে, সেই কারণে তোমাকে ব্যবহার করতে হবে দেয়ার ইজ রিয়েলি নো ডিফারেন্স। প্রকৃতপক্ষে এখানে কোনো ভিন্নতা নাই বিটুইন মধ্যে ইউ অ্যান্ড মি, তোমার এবং আমার মধ্যে প্রকৃতপক্ষে কোনো ধরনের কি নাই, ভিন্নতা নেই। সেই কারণে তোমরা কিন্তু চাইলেও এখানে দ্যাম ব্যবহার করতে পারবা না। যদিও দ্যামটা কি, দ্যামটা হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, কিন্তু তোমার সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এখানে দেওয়া আছে কি একটা বিটুইন। যদি এমং শব্দটা থাকতো, সেন্টেন্সের মধ্যে কি থাকতো, এমং শব্দটা উল্লেখ থাকতো, তাহলে কিন্তু তুমি ব্যবহার করতে পারতা দেম। এটা দেখো ইনফিনিটিভ, এই যে অলরেডি তোমাদের যে বিষয়টা বললাম, পার্টিসিপল, জেরান্ট, এগুলোর পর কি হয়, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। দেখো এই একটা লাইনের মাধ্যমে তোমাদের সবগুলো সূত্রই কিন্তু শেষ। তারপর দেখো লেট। আচ্ছা এখানে একটু দেখো, আফটার ড্রপিং রবার্ট অ্যান্ড হিম, এই যে দেখো এই যে ড্রপিং, এটা কি, এটার নাম হচ্ছে কি তোমার জেরান্ট। এরপরে কি আসছে, এরপরে কি আসছে, প্রোনাউন। প্রোনাউনের কোন ফর্ম হবে? দেখো এটা হচ্ছে নাউন, তারপরে একটা আছে প্রোনাউন। এই প্রোনাউনের কোন ফর্ম আছে? হিম আছে। হিম কিসের অবজেক্টিভ ফর্ম? হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এখানে কি আছে, ড্রপিং, এটা কি, আফটার। আফটার হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পর যদি ভার প্লাস আইএনজি থাকে তার নাম হচ্ছে জেরান্ট। দেখো প্রেপোজিশনের পর যদি ভার প্লাস আইএনজি থাকে তার নাম কি হয়, জেরান্ট হয়। তাহলে এই যে জেরান্ট, তারপরে কি আছে, একটা নাউন আছে, তারপরে একটা কি প্রোনাউনের ফর্ম ব্যবহার করতে হবে। আর সেই প্রোনাউনের ফর্মটা কেমন হবে? অবজেক্টিভ ফর্ম হবে। পড়ছো না যে হি, হিম, হি হচ্ছে সাবজেক্টিভ, হিম হচ্ছে কি অবজেক্টিভ, আর হিজ কি পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই যে চারটা আর কি প্রথমে যেটা পড়ছো, ফ্রম দ্য কোম্পানি আই গট রিল্যাক্সড। তারপরে দেখো আই ওয়ান্ট টু টিচ হিম, এই যে দেখো আই ওয়ান্ট টু টিচ হিম, আমি তাকে শিক্ষা দিতে চাই। এই যে টু প্লাস ভার্বের বেস ফ্রম ইনফিনিটিভ, তারপরে কি বসালাম, হিম বসালাম। কেন হিম বসালাম? কারণ ইনফিনিটিভের পরও কে হয়, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। সেই কারণে তোমাদের এখানে হি অথবা হিজ অথবা হিমসেলফ এগুলো ভুল হবে। অবশ্যই অ্যান্সার কি হবে, আই ওয়ান্ট টু টিচ হিম, আমি তাকে কি করতে চাই, শিখাতে চাই বা শিক্ষা দিতে চাই, আ লেসন। বুঝতে পারছো? আচ্ছা এখন বলা হয় যে লেট, এই বিষয়টা তো পড়াই নাই। তোমরা বলতে পারো যে ভাইয়া ভিআইপি জেরান্টের মধ্যে তো লেট নাই। এই ভিআইপি জেরান্টের ভিতরে লেট আছে। লেট কি? লেট হচ্ছে একটা ভার্ব। লেট কি ভার্ব? এই যে আমাদের প্রথমটা ছিল কি ভার্ব। দেখো লেট এর পর যদি প্রোনাউন আসে তাহলে আমাদের কি করতে হবে, অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। দেখো আমাদের সঠিক অ্যান্সার কি হবে, ড্যাশ প্লে ক্রিকেট। লেট উই প্লে ক্রিকেট, লেট হি প্লে ক্রিকেট, নাকি লেট আস প্লে ক্রিকেট? অবশ্যই কি হবে, লেট আস প্লে ক্রিকেট। কারণ লেট হচ্ছে একটা ভার্ব, ভার্বের পর কি বসে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে।